তুমি ক্লাস 9-10 থাকা অবস্থায় প্রেম করো মানে তুমি হলো পরের মেয়ে পাহারা দিতে চাও, অন্যর মেয়ারে তুমি দেখা শুনে রাখতে চাও, কিন্তু আশা করতে চাও যে এই মেয়েটারে তুমি বিয়া করবা, এই মেয়েটার সঙ্গে তুমি সংসার করবা, এই মেয়েটা তোমার বইব। তুমি তো মনে অনেক বড় আশা নিয়ে বসে আসাও, কিন্তু এই আশা তো তোমার পূরণ হইব না ভাই। সে তো অন্য বেটার লগে বিয়া বসবো, তখন তোমার 7-5 বুঝাইব, তুমি এক রাত কানবে, আবেগ দেখাইবে, এই পর্যন্তই শেষ। তুমি এখন ক্লাস 9-10 থাকা অবস্থায় প্রেম করতেছাও মানে পরের মেয়ে পাহারা দিতেছাও। এটা হলো বাস্তব আর সত্যি কথা। আমার কথা তুমি ভালোভাবে নেও আর না নেও তাতে আমার কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? আমি লিগেল আর বাস্তব কথা কইতেছি। তুমি ক্লাস 9-10 থাকা অবস্থায় প্রেম করো মানে তুমি পরের মেয়ে পাহারা দিতে চাও, পরের মেয়ের পিছনে টাকা ভাঙতে চাও, পরের মেয়েরে গিফট দিতে চাও, এছাড়া আর কিছুই না, এর ভিতরে কোনো লাভই নাই। এটা হলো সত্যি কথা। তুমি যদি তার পিছনে হাজার হাজার টাকা ভাঙ্গো, তুমি যদি হাজার হাজার টাকা ভাঙ্গার পরে কও যে জান চলো আমরা বিয়ে করি, জান বিয়ে তো তোমার করুম, ওই মেয়ে কইব বিয়ে তো তোমারই করুমানি সময় হোক, দেখবে দিন শেষে একটা সময় শেষে সে কইব আমি আমার পরিবারের কথা ছাড়া কিছু করতে পারুম না, আমি আমার পরিবারের বাইরে কথা বলতে পারুম না, এইসব কথাই কইব পরবর্তীতে। এটা হলো বাস্তব আর সত্য। তুমি পরের মেয়ের পিছনে তো টাকা ভাঙ্গে কোনো লাভ নাই। তুমি টেহাগুলারে বন্ধু বান্ধবের পিছনে ভাঙ্গো, তুমি টেহাগুলারে নিজে ভাঙ্গা খাও, তাতে কামে লাগবো, কিন্তু ওই পরের মেয়া পাহারা দেওয়া বন্ধ করো, পরের মেয়ের পিছনে টেহা ভাঙ্গা বন্ধ করো। এইসব অযথা ফালাইতে চাও, এই টেহাগুলো অযথা ফালাইতে চাও, টেহাগুলো অযথা নষ্ট করতে চাও, এসব কোনো লাভে আসবো না ভাই। তাই এখনও বলতেছি, আগেও বলছি, আবারও বলবো পরবর্তীতে, পরের মেয়ের পিছনে ঘুরো না, পরের মেয়ের পিছনে টেহা ভাঙ্গো না, এসব কোনো ফায়দাই আসবো না।